এভরিওয়ান, ভাই উইথ সুষমাতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হলো 19শে এপ্রিল, এখন ঘড়িতে ওই 8:20 মতো বাজে। তো আমরা কলেজ ট্রিপে যাব। কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো চলো আমি স্নান করে রেডি হয়ে যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। Hey y'all, come look at this. A few moments later. তো আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি, মেদিনীপুরে উঠেছি। মেদিনীপুর টু হাওড়া লোকাল ট্রেনে উঠে গেছি। তোমাদের আমি এই সাইডে ট্রেনের টাইম শিডিউল তোমাদের আমি দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। তোমরা ভাবতে পারো যে আমি বললাম কলেজ ট্রিপে যাচ্ছি, কিন্তু এই কজন কেন? আসলে আমরা ট্রেনের একদম শেষ মাথায় বসেছিলাম, আরও অনেকেই ছিল, তারা ট্রেনের প্রথম দিকে বসেছিল। তো ট্রেনে উঠেই কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে, তো আমরা সবাই ঝালমুড়ি কিনে নিলাম। ট্রেনে আসবো আর ঝালমুড়ি খাবো না, এটা হতে পারে বলো তো? ঝালমুড়ি খেতে খেতে আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। বেশিক্ষণ কিন্তু লাগলো না, জানো তো, ওই 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল 8:25-এ। আমরা অনেক আগেই চলে এসেছি, ওই জন্য আমরা বসেছিলাম। আর এতক্ষণ তো বসে বসে কি করবো বুঝতেই পারছিলাম না, তাই এগুলোই করছিলাম আমরা। দেখো তোমরা, তারপরে আমাদের জন্য কিছু স্ন্যাক্স চলে এসেছে। তার মধ্যে আমি একটা প্রথমে খুলে খেয়ে নিয়েছি। এই দেখো, তার মধ্যে কিন্তু আমাদের ট্রেনটাও চলে এসেছে আর আমরা ট্রেনে সবাই বসে গেছি। ও আর আমাদের ডিনারে দিয়েছিল বিরিয়ানি। ট্রেনে উঠে সবাই একসাথে বসেই ছিলাম, তখন আমার ঠিক ভিডিও করা হয়ে ওঠেনি। এখন ওই 1টা থেকে 1:30 মতো বাজে। এখন আমরা একটু ঘুমাবো বলে যে যার সিটে চলে গেছিলাম। ঘুমাবো বলে ভেবেছি গাইস, কিন্তু ঘুমাই কিন্তু নি। কলেজ ট্রিপে সব বন্ধুরা একসাথে মিলে গেছি, ঘুমালে কি হয় বলো দেখি? রাত 1:30টার সময় আমরা কিন্তু এরকমই করছিলাম। আমাদের পাশাপাশি যারা ছিলেন তারা একটু বিরক্ত হচ্ছিলেন, কিন্তু কি আর করা যায়। চলো তোমরা দেখতে থাকো। कौन है ये लोग? कहाँ से आते हैं? আচ্ছা, यारा तेरी यारी को मैंने तो खुदा কেমন অভিজ্ঞতা? বাজে রাত 1:30, আমরা কেউ ভালো লাগছে। ওকে ঠিক আছে, আমার খুব ভালো লাগছে, খুব সব কেটে গেল আর খুব পাচ্ছে। তোমার অভিজ্ঞতা কেমন? খুব ভালো। A few moments later. আমাদের এইসব নাটক করতে করতে কিন্তু সকাল হয়ে গেল। আমরা ইউপিতে চলে এসেছি, আর 1 ঘন্টা মতো বাকি আছে, তারপরেই অপেক্ষার অবসান। এই দেখো, আমরা বলতে বলতেই চলে এসেছি কাশিতে। ঠিক এর পরের স্টেশনটাতেই আমরা কিন্তু নামবো। আমরা নামবো বারাণসীতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছো, আমরা যাচ্ছি বেনারস। বারাণসী স্টেশনে আমরা নেমে গেছি। নেমে আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি। এখনও কয়েকজন আসা বাকি আছে, আর আমাদের গাড়িও আসা বাকি আছে, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি। সবাই আসলে একসাথে বেরাবো। হোটেলে পৌঁছে গেছি, ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি খেতে যাব বলে। আমরা অনেকে মিলে গেছিলাম, তাই আমাদের একটা লজে হয়নি, তাই 3টে লজ আমরা বুক করেছিলাম। খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি গঙ্গা আরতি দেখতে যাব বলে। আমরা 3 জন ছিলাম সব থেকে লেটে, আমরা সবার লাস্টে এসেছিলাম, কিন্তু আমরা বোটের একদম প্রথমেই বসেছিলাম। এই দেখো, সবাই লাইফ জ্যাকেট পরে নিচ্ছে, কিন্তু আমরা পরিনি, কারণ কি আমাদের কোনো ভয় নেই। ভয় করে কি হবে বলো দেখি? ওই জ্যাকেটগুলো পরলে ভালো করে তো ছবি তুলতে পারবোই না, আর ভালো করে বসতেও পারবো না গরমের মধ্যে। প্রথম দিকে খুব ভালো লাগলেও আমাদের কিন্তু পরের দিকে অনেক ভয় লাগছিল। এই দেখো, অবশেষে আমরা গঙ্গা আরতি দেখতে পেলাম। আমরা বোট থেকেই দেখছিলাম, আমাদের বোটটা ছিল প্রায় 50টা বোটের পরে, তা আমরা এত দূর থেকেই দেখছিলাম। কিন্তু বিশ্বাস করো, মনটা এতটা শান্তি লাগছিল যে মনে হচ্ছিল ওখানেই থাকি, মনে হচ্ছিল আমি এখানে বসেই থাকি। ফোন থেকে যখন দেখছিলাম এই ভিডিওটা এডিট করার সময়, তখন যতটা না শান্তি লাগছিল, কাছ থেকে আর তার দ্বিগুণ বেশি শান্তি লাগছিল। মেনলি আমি এই জিনিসটা দেখার জন্যই কিন্তু বেনারসে গেছিলাম, আর সেটা এসে যে প্রথম দিনই দেখতে পেয়ে যাবো সেটা আমি ভাবতে পারিনি। একটা আলাদাই শান্তি
লাগছিল সত্যি। গঙ্গা আরতি দেখে আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। এখান থেকে আমাদের হোটেলটা বেশি দূরে না, তাই আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। যাওয়ার রাস্তায় কিন্তু একটা বড় বাজার ছিল। এখানে প্রতিটা দোকানে কিন্তু তোমরা একই জিনিসই দেখতে পাবে, কিন্তু দামটা কিন্তু প্রতিটা দোকানে আলাদা আলাদা। এইরকমই হাঁটতে হাঁটতে আমরা আরও একটি ঘাটে পৌঁছে গেছি। প্রতিটা ঘাট কিন্তু ঠিক একই রকমই দেখতে হয়, তাই হারিয়ে যাওয়ার চান্স থাকে, তাই দেখে শুনে যেতে হয়। আমরা এখানে কিছু ফটো আর ভিডিও তুলে বেরিয়ে পড়লাম। আবার কালকে সকালে কিন্তু উঠতে হবে তাড়াতাড়ি ঘুরতে যাওয়ার জন্য। The next day. এখন সকাল 7টা বাজে। এখন আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি খাওয়ার জন্য প্রথমে, তারপরে খেয়ে করে সবাই মিলে বেরিয়ে যাব। এই দেখো আমরা বাসে উঠে গেছি। আমাদের মোট 3টে বাস বুক করা হয়েছিল। সেই দেখে আমরা ঠিকঠাকভাবে উঠে গেলাম। আর বিশ্বাস করো বাইরে যা গরম ছিল, মনে হচ্ছিল বাস থেকে নিচে নামলেই মনে হয় ছ্যাঁকা দিচ্ছে গায়ে। আজকে আমরা মেনলি দেখতে বেরিয়েছি ইউনিভার্সিটি আর যা যা সাইট সিন আছে সেগুলো। প্রথমে চলে আসলাম একটা শিব মন্দিরে, যেখানে 108টা শিবলিঙ্গ আছে। আমি তো দেখছি, আমার খুব সুন্দর লাগছে। চলো তোমরাও দেখতে থাকো। আমরা বেশ কয়েকটা মন্দির দেখে এবার চলে এসেছি ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিটা কিন্তু বিশাল বড়। দেখো, এটা তো বলার মতো আলাদা করে কিছু নেই। চলো তোমরা দেখতে থাকো। দেখো, মিউজিক ডিপার্টমেন্টের প্রথমে ঢুকতেই একটা ঠাকুরের মূর্তি রাখা ছিল। এখানে সবাই প্রণাম করে আমরা এখানে চলে আসলাম। এখানে আছে সব রকমের বাদ্যযন্ত্র, অনেক রকমের বাদ্যযন্ত্রই কিন্তু এখানে আমি দেখতে পেলাম। একটা তানপুরাও ছিল, এতটা লম্বা, এত বড় তানপুরা আমি কিন্তু দেখিনি আগে কোথাও। আর বাইরেটা কিন্তু ছিল ঠিক এই রকম। আমরা কয়েকটা গ্রুপ ছবি তুলে চলে আসলাম এই জায়গাটাতে। এটা ছিল একটা বুদ্ধদেবের মন্দির। এই জায়গাটাও ছিল অসাধারণ, তবে বিশাল গরম ছিল। আর আমার বন্ধু সেটাই তোমাদের বোঝাচ্ছিল, আমাদের মতো গরমকালে না এসে শীতকালে আসার কথা। A few moments later. হ্যাঁ, তোমাদের মতো সবাই ভাবছিল আমরা বরযাত্রী যাচ্ছি। আসলে আমাদের ড্রাইভার যিনি ছিলেন তিনি একদমই বাংলা বোঝেন না। তাকে গান চালাতে বলায় তিনি এই গানটা চালিয়েছিলেন। The next day. আমাদের কলেজ ট্রিপ ছিল ঠিক এতটাই। আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এতটাই। দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিও নিয়ে।